হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, দুধ পুলি পিঠা। আমার চ্যানেলে এই প্রথম আমি কোনো পিঠার রেসিপি শেয়ার করছি। তো এর আগেও আমি বানিয়েছি, আমি যখন ভাবলাম আজকে যখন বানাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো ফার্স্টে দুধ পুলিটা আমি ক্ষীর দিয়ে বানাবো, তাই দুধের মধ্যে আমি এখানে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি, সঙ্গে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দুধটাকে জাল হতে বসিয়ে দেবো। জাল হয়ে যাওয়ার পর খোয়া ক্ষীরটা যেহেতু শক্ত হয়ে আছে, জমে আছে, তো এটাকে আমি কেটে দিচ্ছি। তো জাল হয়ে গেলে ক্ষীরটা পুরো মিশে যাবে। তো ততক্ষণ আমি এদিকে আলাদা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি ওদিকে চালের গুঁড়ো মিশিয়ে দেবো। আর তার আগে আমি এই ক্ষীরটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ক্ষীরটা যেহেতু জমা হয়ে আছে সেই জন্য আমি একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। তো এদিকে জল গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি গরম জলের সাথে চালের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো গরম জলের সাথে আমি চালের গুঁড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব বেশি পরিমাণ জল দিলে চলবে না, একদম নরম হয়ে গেলে তো হবে না। মোটামুটি পরিমাণ মতো জল দিয়ে চালের গুঁড়াটাও সেই হিসেবে পরিমাণ মতো দিয়ে তারপর মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি আলাদা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি যেটাকে জল দিয়ে মিশালাম চালের গুঁড়াটা, সেই চালের গুঁড়াটা এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে এখন ভালোভাবে মাখবো। যেভাবে আমরা আটা মাখি সেভাবে আমি চালের গুঁড়াগুলোকে ভালোভাবে মাখবো। তো ভীষণ গরম আছে, সেই জন্য আমি আগে হাতা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, জল থেকে নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু মাখাতে হবে, হাত দিয়ে না পারলেও অন্তত হাতা দিয়ে, কারণ চালের গুঁড়া যেহেতু সেই জন্য একটু নামাতে কিন্তু শক্ত হয়ে যাবে। সেই জন্য আগে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি সেই জন্য হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ডোলে মাখতে হবে, যেভাবে আমরা লুচি বা আটা রুটি করার জন্য মাখি সেভাবে খুব ভালোভাবে মাখতে হবে। মনে রাখতে হবে যতটা নরম করে আমরা চালের গুঁড়াটাকে মাখবো ততটাই কিন্তু পুলি পিঠাগুলো নরম হবে, খুব শক্ত হবে না। অনেক সময় হয় কি, চালের গুঁড়া দেওয়ার জন্য পুলি পিঠাটা শক্ত হয়ে যায়। তো সেই জন্য চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মেখে নিব যাতে শক্ত না হয়। তো এদিকে আমি আলাদা পাত্রের মধ্যে দুধ বসিয়ে দিলাম। দুধের মধ্যে আমি এখানে আমুল গোল্ডের একটা 1/2 লিটারের প্যাকেট নিয়েছি। তো সেখানে দুধ নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিচ্ছি এলাচ। আর এবার এটাকে আমি ভালোভাবে জাল হতে দেবো। এদিকে দুধটা জাল হোক, আর এদিকে ততক্ষণে আমি চালের গুঁড়াটাকে ভালোভাবে মাখিয়ে এইভাবে গোল গোল করে নিই। বেশ এইভাবে গোল গোলগুলো করে নিয়ে তারপরে আমি পুলিগুলো বানাবো। তো এটা নরম থাকতে থাকতে গোল গোলগুলো আমাকে করে নিতে হবে। মানে এইভাবে, এই যে দেখতে পাচ্ছ যেভাবে আমরা গোল গোল করেছি, এইভাবে গোল গোল বল তৈরি করে তারপরে ধীরে ধীরে পুলি পিঠাটা তৈরি করতে হবে। আর এদিকে দেখো আমার ক্ষীরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। ক্ষীরটা তো দেখেছিলাম আমি কীভাবে দুধের মধ্যে দিয়ে জাল দিচ্ছিলাম। তো জাল দিয়ে আমি এরকম শুকিয়ে নিয়েছি। আর এবার আমি এভাবে পুলি পিঠাগুলো তৈরি করে নেবো ফটাফট। তো যত তাড়াতাড়ি তৈরি করতে পারবে তত ভালো, কারণ চালের গুঁড়া তো শক্ত হয়ে যায়, তো পরে তৈরি করতে একটু প্রবলেম হয়। তো গরম গরম থাকতে, একটু নরম নরম থাকতেই এটা তৈরি করে নিলে বেশ ভালো হয়। তো সেই জন্য আমি এখানে ফটাফট আগে তৈরি করে নিচ্ছি। আর ওদিকে আমার দুধটা বসানো আছে, দুধটা ওদিকে আমার জাল হচ্ছে। আর এইভাবে ক্ষীরটা দেওয়ার পর, ক্ষীর হোক নারকেল হোক যাই দিয়ে তোমরা করবে, এভাবে দেওয়ার পর কিন্তু মাথাটা মুখটা খুব ভালোভাবে এভাবে আটকে দিতে হবে, যাতে কোনোভাবে দুধে জাল হওয়ার পর বের হয়ে না যায়। ক্ষীর বা নারকেল যেটা দিয়েই তোমরা করবে সেভাবে যেন কোনোটাই বের হয়ে না যায়। তো আমি এভাবে পুলি সেরকম কোনো ডিজাইন পারি না, তো যেটুকু পারি সেটা দিয়েই আমি ট্রাই করলাম। তো এইভাবে আমি ফটাফট করে সবকটা করে নিব। এই যে এখানে আমার সব পুলিগুলো করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি ক্ষীর দিয়ে করেছি, হাতে ক্ষীর লেগেছিলো, সেই জন্য এইভাবে সাদা হয়নি, একটু ক্ষীরের দাগ লেগে গেছে। আর এবার আমি দেখো দুধটাকেও খুব ভালোভাবে জাল দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আমি একটু জল মিশিয়ে নিয়েছিলাম, কারণ আমুল গোল্ডের মধ্যে একটু জল মিশিয়ে না নিলে হয় না, একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে নিয়েছিলাম। আর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে খেজুরের গুড়। তো খেজুরের গুড় দিয়ে আমি গুড়গুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। যত দুধ ভালোভাবে জাল দেবে তত কিন্তু পিঠার স্বাদ হবে। তো দুধটাকে আমি জাল দিয়ে গুড়গুলোকেও ভালোভাবে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এবার আমি দুধের মধ্যে একটা একটা করে সব পুলিগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেবো। আর আমি কিন্তু দুধটা যতক্ষণ জাল দিচ্ছিলাম খুব লো করেই, ফ্লেমটা খুব সিম করে দিয়ে তারপরে জাল দিচ্ছিলাম। কিন্তু এবার পিঠাগুলো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমি সিমটাকে বাড়িয়ে দেবো, গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর যেহেতু দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দেওয়া আছে, খুব সুন্দর কিন্তু একটা সেন্টও বেরিয়েছে। তো এবার দুধটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো। দুধটা ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি এটাকে গ্যাস বন্ধ করে দেবো, আর তারপর নামিয়ে নেব। তো দেখো দুধটা কিন্তু ফুটে গেছে। আর
মানে কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। আর দেখতেও কিন্তু ভীষণ খিরখির টাইপের হয়েছে, খেতে জানি না কেমন হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, আর এবার দেখো আমার পুলি পিঠাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়তো সেরকমই সুন্দর হয়েছে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে। আর হ্যাঁ, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমরা আমাকে কমেন্টে জানালে আমি আরও উৎসাহ পাবো, আর চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো, টাটা।